এটাই হচ্ছে ভ্যাট রিফান্ড স্লিপ। আপনি যদি ভ্যাট রিফান্ড নিতে চান এই স্লিপটা নিয়ে নিতে হবে। বাংলাদেশের মতো একটি দুর্বল দেশের পাসপোর্ট নিয়ে প্রায় 15 দিনে 3টি দেশ একা একা ট্রাভেল করে কালকে দেশে ফিরব। দীর্ঘ এই ট্রাভেল সিরিজে আমার এমন অনেক অভিজ্ঞতাই হয়েছে যা আগে কখনো হয়নি। আপনি যদি আমার মতো এরকম 3-4টা দেশ একসাথে ট্রাভেল করতে চান তাহলে আমার পিছনের প্লেলিস্ট থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সিরিজে সবগুলো ভিডিও মন দিয়ে দেখে আসতে পারেন। ভিডিওর প্রতিটা অংশে আমি চেষ্টা করি সমস্ত ইনফরমেশনগুলো ডিটেলসে দেওয়ার জন্য, যাতে খুব সহজেই আপনারা তার থেকে উপকৃত হতে পারেন। আজকের ভিডিওতে এমন অনেক অভিজ্ঞতাই থাকবে যা আপনার ভ্রমণে কাজে লাগবে। সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। পাতায়া ওয়াকিং স্ট্রিট থেকে বাস স্টেশন পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে প্রায় 15 মিনিট, আর আমাদের বোল্ট অ্যাপে আমাদের থেকে ভাড়া নিয়েছিল অনলি 150 বাত। থাইল্যান্ডে খুব কম খরচে ঘুরতে চাইলে আপনাকে বোল্ট অ্যাপস ইউজ করতে হবে। পাতায়া থেকে ব্যাংককের পরবর্তী বাস 11:30-এ, আমাদের ভাড়া হচ্ছে 131 থাই বাত। একামাই বাস স্টেশনে আমাদেরকে ড্রপ করে দিবে এই বাস, আর এখান থেকে প্রতি 30 মিনিট পরে পরেই বাস ছেড়ে যায়। আপনারা চাইলে যে কোনো টাইমে এসে এখান থেকে টিকিট করে আপনারা ব্যাংককের উদ্দেশ্যে চলে যেতে পারেন। সময় লাগবে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে। অনেক সময় ব্যাংককের রাস্তায় জ্যাম থাকে, তখন হয়তো কিছুটা লেট হতে পারে। হ্যালো, আমাদের বাস টিকিট 11:30-এ ছাড়বে, প্রাইস 131 টাকা, বাস নাম্বার 4818, সিট নাম্বার 8। সো এরকম টিকিট দেওয়া হয়েছে। আমরা ব্যাংককে পৌঁছাবো একামাই বাস স্টেশন। আমাদের বাস চলে আসছে, ওই যে এটা আমাদের বাস। চলুন যাই। বাসটা খুব ভালো কোয়ালিটির, মার্সিডিজ ব্র্যান্ডের একটা বাস। বাস নাম্বার 4818। এই বাসগুলোতে নির্দিষ্ট ওজনের বেশি লাগেজ বা ব্যাগ ক্যারি করা যায় না। যদি আপনার নির্দিষ্ট ওজনের বেশি ব্যাগেজ হয় তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রা পে করতে হবে। আমার পিছনে যে আঙ্কেলকে দেখতেছেন উনি একজন ক্রীড়াবিদ। উনি বাংলাদেশে অনেক দিন কর্মরত ছিলেন। সো যখন আমার সাথে ওনার পরিচয় হলো, উনি আমার ব্লগে থাকতে চাচ্ছিলেন। সো ওনার সাথে অনেক গল্প হলো। উনি বাংলাদেশকে অনেক বেশি পছন্দ করেন। থাইল্যান্ডের রাস্তাঘাটগুলো খুবই চমৎকার এবং পরিকল্পিতভাবে করা। স্বল্প দূরত্বের জন্য আছে বাইপাস রুট, আর দূরপাল্লার বাসগুলোর জন্য আছে ফ্লাইওভার। তাই শহর থেকে খুব সহজেই মুভমেন্ট করা যায় বিভিন্ন শহরে। চলে আসছি আমরা একামাই বাস স্টেশন। এটাই হচ্ছে একামাই বাস স্টেশন। সো এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে আমাদের যেতে হবে বাংলা খাবার হোটেলে। তারপরে সেখান থেকে আমরা হোস্টেলে চেক ইন করবো, আর আজকে সারাদিন শপিং করব। যে যে জায়গায় আপনাদেরকে আমরা যাব সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। আমরা হোটেল বুক করেছি নানা প্লাজা এরিয়াতে। ব্যাংককে বাঙালি কমিউনিটির কাছে নানা প্লাজা খুবই জনপ্রিয় একটি জায়গা। বাংলাদেশের ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এখানেই থাকে। বাঙালি খাবার থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন খুব সহজে। একামাই বাস স্টেশন থেকে নানা প্লাজা এরিয়াতে যেতে আমাদের সময় লাগবে আনুমানিক 20 মিনিট। আমরা এখন চলে আসছি লাঞ্চ করার জন্য। এটা হচ্ছে সুকুমবিত 11 অ্যাম্বাসেডর হোটেলের পাশেই। সো চলুন, এই রেস্টুরেন্টটা খুবই ফেমাস। এখানে ইন্ডিয়ান এবং বাংলা খাবার পাওয়া যায় এবং খাবারগুলো খুবই সুস্বাদু। এর আগেও আমি অনেকবার এখানে খেয়েছি। সো আজকে আপনাদেরকে এটা লাইভ এক্সপিরিয়েন্সটা দেখাবো। আর এখানকার খাবারের প্রাইসও মোটামুটি ব্যাংককের তুলনায় রিজনেবল। সো এখানে অবশ্যই বাংলা খাবার আপনারা ট্রাই করতে পারেন। একদমই অ্যাম্বাসেডর হোটেলের পাশেই এই বাংলা হোটেলটা। পাতায়া থেকে আসতে আসতে দুপুর হয়ে গেছে। সো আগে খাইতে হবে, তারপরে হোটেলে চেক ইন করবো। আমরা অলরেডি গোস্ত, তারপরে সবজি, সালাদ, ভাত আর হচ্ছে এখানে নিয়েছি চিংড়ির একটা সবজি। সো এগুলার প্রাইসই খুবই রিজনেবল, আমি ভিডিও শেষে বলে দিব। এই তরকারিটা খুবই চমৎকার ছিল। আর এখানে গোস্ত ছিল 2 জনে খাওয়ার মতো। আমরা একটা অর্ডার করেছিলাম, একটাতেই 2 জন খাওয়া যাবে। প্রাইসগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু বাংলায় লেখা আছে, তবে এটা কিন্তু বাত হবে। এখানে যে প্রাইস দেওয়া আছে তার সাথে 3 টাকা দিয়ে গুণ করলে আপনারা বাংলাদেশি প্রায় মানে কত টাকা হয় সেটা পেয়ে যাবেন। আর খাবারের মান ছিল অসাধারণ, আপনারা মাস্ট বি এখানে আসবেন। সন্ধ্যাবেলায় আমরা খুবই জনপ্রিয় একটা জায়গায় ঘুরতে এসেছি। এই জায়গাটার নাম হলো এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট। সন্ধ্যাবেলায় অনেক মানুষ এখানে জমা হয়। আর এই যে সামনে যে একটা শিপ দেখতে পাচ্ছেন, সিন্দাবাদের জাহাজের মতো পালতোলা নৌকা, এটাতে রাতে ডিনারের ব্যবস্থা আছে বা এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। এছাড়াও আরও অনেকগুলো ক্রুজ এখানে আছে, যেগুলা দিয়ে আপনি এখানে রাতে ডিনার সহ পুরা এরিয়াটা ঘুরে দেখতে পারবেন।
আকৃষ্ট করার জন্য সন্ধ্যার পর থেকে এই জায়গাটা একদম মেলার মতো বসে। আর এখানে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা আছে, গেম শো, তারপরে ডান্স, তারপরে অনেক ধরনের মিউজিক্যাল শো, সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। খুবই জনপ্রিয় একটা প্লেস এখানে। আর এখানে অনেক ধরনের শপিংয়ের ব্যবস্থাও আছে। আর এখানে একটা আজব জিনিস দেখলাম, আমাদের দেশের হাতুড়ি বাডাল যেগুলো দিয়ে মানুষে কাঠমিস্ত্রিরা কাজ করে, সেগুলো দিয়ে মানুষদেরকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিচ্ছে। এটার নাম হচ্ছে এক্স রে, মানে হেলথ এক্স রে। সো এখানে আপনারা দেখুন বিভিন্ন ধরনের মানে কোন সমস্যার জন্য কিভাবে এটা ট্রিটমেন্ট দেয়া হয় সেটার একটা ছক এখানে আঁকা আছে। সো এখান থেকে দেখে নিতে পারেন। আর এটার বিভিন্ন প্রাইস এখানে দেয়া আছে যে কোন ট্রিটমেন্টের জন্য কত টাকা আপনাকে পে করতে হবে। সর্বনিম্ন 350 থাই বাত থেকে শুরু। আর এইটার সবচেয়ে আজব জিনিস হচ্ছে এইটা করার জন্য অনেক মানুষ এখানে সিরিয়াল ধরে আছে, চতুর্পাশে মানুষ ওয়েট করতেছে যে একজনের পর একজন শেষ হইলে তারা তাদের সিরিয়ালে তারা ট্রিটমেন্ট নিবে। এশিয়াটিকের গেট দিয়ে ঢুকতে আপনারা প্রথমে এই দেয়ালটা দেখতে পাবেন, এখানে বিভিন্ন 3D আর্ট করা আছে। এই 3D আর্টের সাথে আপনি ছবি তুললে মনে হবে যেন আপনি এই ছবিরই একটা অংশ। খুবই চমৎকার করে কিছু 3D আর্ট এখানে করা আছে। এখন আমরা আসছি বিগ সি সুপার সেন্টার। এটা অনেক বড় একটা শপিং মল। এখানে আপনি এর ভিতরে সবই পেয়ে যাবেন, যা যা শপিং দরকার একটা ছাদের নিচে সব পেয়ে যাবেন। সো চলুন দেখি এটার এক্সপিরিয়েন্স। বিগ সি সুপার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে আপনারা যদি চলে আসেন তাহলে আপনারা এখানে একটা আউটলেট পাবেন, যেটার নাম হচ্ছে আউটলেট প্রো। এখানে লেখা আছে আউটলেট প্রো। এখানে অনেকগুলা অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা একটা শপে পাবেন। যেমন এখানে দেখেন লেখা আছে আউটলেট প্রো সেল আপ টু 80%, এবং নাইক, এডিডাস সহ অনেকগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা একই দোকানে আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু কোনোটাই কপি প্রোডাক্ট না, সবগুলোই হচ্ছে এডিডাস বা নাইকের অরিজিনাল প্রোডাক্টস। বাট এখান থেকে আপনারা পাবেন 70 থেকে 80% পর্যন্ত ডিসকাউন্টে। সো এখানে থাই পুলিশও এসে শপিং করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর জুতাগুলোর কালেকশনও ছিল খুবই চমৎকার। এখানে খুবই কম প্রাইসে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছিল, তারপরেও অনেকটা বেশি। যেমন হচ্ছে যে আমাদের বাংলাদেশি টাকায় 6 থেকে 7 হাজার টাকার ভিতরে আপনারা অরিজিনাল জুতাগুলো পাবেন এখানে এডিডাস বা নাইকের, যেগুলোর প্রাইস বাংলাদেশে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। জুতার কোয়ালিটি ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এগুলো সব ব্র্যান্ডের অরিজিনাল জুতা। এগুলার মডেল আপনারা অনলাইনে সার্চ করলে নাইকি বা এডিডাসের মডেল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্টে আপনারা এখান থেকে বিভিন্ন ফ্যাশন আইটেমগুলো কিনতে পারবেন। এখানে হুডি, টি শার্ট, তারপরে শার্ট, প্লাজো, তারপরে পোলো টি শার্ট, এই রকম বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর এখানে ডিসকাউন্ট চলতেছে। 199 বাতে এই চমৎকার থাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা এখানে পাবেন মাত্র 199 বাতে। অনেকগুলো কালার এবং ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে। এছাড়াও এখানে লাগেজ থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আপনারা ডিসকাউন্টে পাবেন, তাও 80% পর্যন্ত। এখানে প্লাজোতে ডিসকাউন্ট চলতেছে, 299 বাতে পেয়ে যাবেন। আর এখানে যে থাই শার্টসগুলো দেখতেছেন এগুলো আমাদের ঢাকায় 3000 থেকে 3500 টাকায় সেল হয়, এখানে এগুলো মাত্র 200-300 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। বিগ সি থেকে পুরা সব কিছু একসাথে কেনাকাটা করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর ওইটা হচ্ছে উপরে একটা থার্ড ফ্লোর। সো এই যে থার্ড ফ্লোর, সো পুরাটা জুড়ে এত পরিমাণ পণ্য আছে। আর এখানে সব ব্র্যান্ডেড প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। সো রিজনেবল প্রাইসে কেনার জন্য আমি এটাই বেস্ট মনে করি। বাহির থেকে খুঁজে খুঁজে এক একটা দোকান থেকে একটা জিনিস কেনা সম্ভব না। এখানে সব কিছুই খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং সকল ধরনের পণ্য পাওয়া যায়, গ্রোসারি থেকে শুরু করে সব কিছুই, ফ্যাশন আইটেম। সো এটাই আমি মনে করি বেস্ট একটা শপ। আর কেনাকাটা শেষে 2000 বাদ শপিং করলে আপনি হচ্ছে ভ্যাট রিফান্ডটা অবশ্যই নিয়ে নেবেন। আমি লাস্টে কেনাকাটা শেষে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। আর এখানে অনেক ডিসকাউন্টও চলে, চাইলে সেই ডিসকাউন্টগুলো অ্যাভেল করতে পারেন। এটা হচ্ছে 3 তলায়। এখানে জুতা, লাগেজ, বেডশিট, বড় বড় আইটেমগুলো এখানে আছে। আর টি শার্ট বা ক্লথিং আইটেমগুলো আছে 3 তলায়। অনেক কিছু শপিং করে নিলাম, মোটামুটি অনেক কিছুই ভালো লাগছে। সো নিয়ে নিলাম এখান থেকে কম প্রাইসে। এখান থেকে নেওয়ার একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে এখানে প্রোডাক্টগুলো ভালো অরিজিনাল পাওয়া যায়, এছাড়া আর কিছু না। প্রাইসটা
আমাদের দেশের তুলনায় রিজনেবল, অনেকটাই রিজনেবল, তো এই জন্যই নিয়ে নেওয়া। এটা অনেক বড়, অনেক বিশাল বড়। আপনার প্রয়োজনীয় সকল পণ্য এখানে পাবেন, জুতা থেকে শুরু করে এভরিথিং। একটা মানুষের যা যা দরকার আপনি সব কিছুই এখানে পাওয়া যাবে, একদম মোবাইল থেকে শুরু করে এভরিথিং। এই মার্কেটটা অসম্ভব বড়, এখানে ঘুরে ঘুরে সব কিছু কেনা যায় আর প্রাইসও রিজনেবল। সো এই জন্যই মূলত এই মার্কেটে আসি। খুব সুন্দর একটা মার্কেট, আর সবচেয়ে একটু ফেসিলিটিস আছে, সেটা হচ্ছে অনেকগুলোতে বাই ওয়ান গেট ওয়ান পাওয়া যায়, আবার যখন শপিং শেষে জাস্ট ভ্যাট রিফান্ড পাওয়া যায় মিনিমাম 2000 টাকা শপিং করলে। পুরো এক বস্তা শপিং করে ফেললাম, জানি না কত বিল হয়। সো এই হলো শপিং। সো এখন আমরা শপিং করা শেষ। এই যে আমার হাতের স্লিপটা দেখতেছেন, এটা নিয়ে ওই যে ভ্যাট রিফান্ড এখানে যাব। সো চলুন একটু দেখাই। এই যে এখানে লেখা আছে কাস্টমার সার্ভিস ভ্যাট রিফান্ড। ইয়েস। সো আমাকে পাসপোর্টটাও দিতে হবে। এখানে লেখা আছে ভ্যাট রিফান্ড ফর টুরিস্ট দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ 2000 বাত। 2000 বাত হইলে আপনার পেমেন্ট করা যাবে। আর এখানে লেখা আছে 2000 বাত হইলে আপনি ভ্যাট রিফান্ড পাবেন 2000 থেকে 2099 পর্যন্ত 80 বাত, 2500 থেকে 2099 পর্যন্ত 100 বাত। এইভাবে লিস্টে সুন্দর করে দেয়া আছে কত আপনি ভ্যাট রিফান্ড পাবেন। সো আমরা পেয়ে গেলাম ভ্যাট রিফান্ড স্লিপ। এটাই হচ্ছে ভ্যাট রিফান্ড স্লিপ। আপনি যদি ভ্যাট রিফান্ড নিতে চান এই স্লিপটা নিয়ে নিতে হবে। যে কোনো ব্র্যান্ডের শপ থেকে 2000 টাকা শপিং করলেই পেয়ে যাবেন। কি কি শপিং করছি সেই ভাউচার, প্লাস এখানে আমার ইনফরমেশন, আমার সিগনেচার, অ্যান্ড এখানে আমি কি কি কেনাকাটা করছি সেগুলাও। আর কেউ যদি আইফোন বা দামি কোনো কিছু কিনে থাকেন তাহলে অবশ্যই সেই আইফোনটা সাথে রাখবেন, কারণ এটা এয়ারপোর্টে দেখতে চাইবে যখন আপনি ভ্যাট রিফান্ডটা নেবেন। সো সমস্ত প্রসেস আমি কালকে যাওয়ার সময় দেখাবো। সো আজকে এ পর্যন্তই। আজকে লাস্ট ডে আমাদের ব্যাংককে। সো অনেক ক্লান্ত শরীর, 15 দিনের ট্যুর। সো আজকে শেষের দিকে। সো আমরা এখন আছি সেন্ট্রাল ওয়ার্ল্ডে। সো ম্যাকডোনাল্ডসে আমরা জাস্ট হচ্ছে সামান্য কিছু খাচ্ছি, তারপরে আমরা যাব এটা কনসার্ট দেখার জন্য। এই জায়গাটার নাম টাইম স্কোয়ার। এটা ব্যাংককের খুবই জনপ্রিয় একটি জায়গা। এখানে বড় বড় যে অনুষ্ঠানগুলো সেগুলো মূলত এখানে সরকারিভাবে আয়োজন করা হয়। সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলের সামনেই এই প্লেসটা। সো সকালে আমাদের ফ্লাইট, সো খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। বেশিক্ষণ থাকার সময় আমাদের হাতে নাই। এখন সকাল 5টা, প্রায় 6 ঘন্টা আগে আমি বিমানবন্দরে চলে এসেছি গ্রেবে করে। সো যেহেতু অনেক দিন পরে দেশে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড আর ভালো লাগতেছে না ট্যুর। সো এখানে বিমানবন্দরে ইমিগ্রেশনের পরে পুরো এয়ারপোর্টটা একটু ঘুরে দেখবো, সেজন্যই মূলত একটু তাড়াহুড়ো করে চলে আসা। অলরেডি চলে আসছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অনেক সকাল সকাল চলে আসছি ট্যাক্সি দিয়ে। আমার থেকে ভাড়া নিয়েছে হচ্ছে 500 থাই বাত, 462 থাই বাত আসছে বোল্টের ভাড়া। আর আমার থেকে এক্সট্রা 75 বাত নেওয়া হয়েছে হাইওয়ে টুল। যদিও এখানে ট্যাক্সি ড্রাইভার 50 বাত নিয়ে থাকে, তারপরেও ট্যাক্সি ড্রাইভার একটু আমার সাথে চিটিং করছে, যার কারণে সে 175 বাত নিচ্ছে। এন্ট্রেন্স গেট নাম্বার 4 ইন্টারন্যাশনাল টার্মিনাল। সো সেকেন্ড টাইম আমি এখানে, সেকেন্ড টাইম না অ্যাকচুয়ালি থার্ড টাইম, যদিও ব্যাংককে সেকেন্ড টাইম, বাট এই এয়ারপোর্টে 3 বার ইউজ করা হয়েছে। এখান থেকে একবার ফুকেট যাওয়া হয়েছিল। সো আমাদের ফ্লাইট নাম্বারটা দেখে নিই। আর এয়ারপোর্টে ঢোকার পরে আমাকে প্রথমেই যা করতে হবে সেটা হচ্ছে আমাকে ভ্যাট রিফান্ডের জন্য একদম ডান কর্নারে চলে যেতে হবে। ওখানে গিয়ে আমি ভ্যাট রিফান্ড করব। আর ওই একদম লাস্ট কর্নারে ভ্যাট রিফান্ডের স্লিপটা সই করিয়ে নিব। আমার কাছে যে ফর্মটা আছে ওইটা সই করে নেওয়ার পরে তারপরে আমাকে বোর্ডিংয়ের জন্য সিরিয়াল ধরতে হবে। সো এই যে ভ্যাট রিফান্ড ফর ট্যুরিস্ট লেখা আছে। সো আমি এই কাগজটা এখান থেকে সিগনেচার করিয়ে নিব, তাহলে ভিতরে ইমিগ্রেশনের পর আমি ভ্যাট রিফান্ডটা পেয়ে যাব।
বাংলাদেশে লাগেজ ভেঙে অনেক কিছু রেখে দেওয়ার অনেক বদনাম আছে। সো আপনারা দেশের বাইরে থেকে আসার সময় অবশ্যই লাগেজটা র্যাপিং করে নিয়ে আসবেন। সো লাগেজটা র্যাপিং করে নিয়ে আসলে কি হবে, আপনার লাগেজ যদি কেটে রেখে দেয় তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন। আপনি যে এয়ারলাইন্সে আসবেন সেই এয়ারলাইন্সের অফিসে গিয়ে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওদেরকে ক্লেম করলেই হবে যে আমার লাগেজ কাটা হয়েছে, সো এটার আমাকে ভর্তুকি দিতে হবে। সো তখন এয়ারলাইন্সের পক্ষ থেকে আপনার ওদের একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে কত কেজি পর্যন্ত আপনার লস্ট হয়েছে। সো ওই অনুযায়ী আপনাদেরকে ওরা একটা জরিমানা দেবে, বা আপনার যদি কোনো মূল্যবান জিনিসপত্র হারায় থাকে সো তখন আপনি ওদেরকে ক্লেম করলে আপনি ওই জরিমানাটা পেয়ে যাবেন খুব সহজেই। সো এর জন্য লাগেজটা র্যাপিং করা খুবই জরুরি। ফাইনালি ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি বোর্ডিং কাউন্টারের দিকে। সো 10:15 বোর্ডিং। আর ইমিগ্রেশনে তো তেমন কিছু জিজ্ঞেস করে না আসার সময় তেমন কিছু জিজ্ঞেস করে না, জাস্ট আঙ্গুলের ছাপ নিয়ে ছেড়ে দেয়। প্রায় 17 দিন পরে দেশে যাচ্ছি, অন্যরকম একটা অভিজ্ঞতা। সামনে ভ্যাট রিফান্ড নিব, আর হচ্ছে আজকে থাই এয়ারওয়েজ, এবং আপনারা যারা আমার গত সিরিজগুলো দেখছেন তারা হয়তো জানেন যে আমি 3 দেশে 3টা জাতীয় এয়ারলাইন্সে ট্রাভেল করছি এই সিরিজে। সো কোন কান্ট্রির কাদের সার্ভিস বা কাদের হসপিটালিটি সবচেয়ে বেস্ট ছিল সেটা আমি আমার ভাষায় রিভিউ করার চেষ্টা করব। কাউন্টার ডিতে আসলেই এখানে ভ্যাট রিফান্ডের জন্য আপনারা যে স্লিপটা নিয়েছিলেন, এই যে ইয়েলো কালার, এটা জমা দিলেই ওরা হচ্ছে ভ্যাট দিয়ে দিবে, যে রিফান্ডটা পাবেন সেটা এখান থেকে ব্যাক করে দিবে। সো এখান থেকে ভ্যাট রিফান্ড পেয়ে গেছি, এই যে আমার টাকা ব্যাক রিটার্ন করে দিছে এই কাউন্টার ডি থেকে, আর হচ্ছে যে একটা স্লিপ দিয়ে দিছে অ্যাকনোলেজমেন্ট। এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিস এবং কাজ সেরে আমরা এখন আছি বোর্ডিং কাউন্টারের সামনে। সো এখান থেকে আমাদের ফ্লাইট 40 থেকে 45 মিনিটের মধ্যেই ফ্লাই করবে। যেতে যেতে আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। ঢাকা টু ব্যাংকক এই রুটে সবচেয়ে বেশি চলাচল করে থাই এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। সো সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনারা টিকিট পাবেন বিমান বাংলাদেশ, তারপরে হচ্ছে ইউএস বাংলা, আর থাই এয়ারওয়েজের টিকিটের প্রাইসটা কিছুটা বেশি। ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপনারা 30 থেকে 35 হাজারের ভিতরেই পেয়ে যাবেন রিটার্ন টিকিট, আর থাই এয়ারওয়েজের টিকিট আপনারা পাবেন 40 থেকে 45 হাজারের মধ্যে। এর কারণ হচ্ছে থাই এয়ারওয়েজের সার্ভিস এবং তাদের অত্যাধুনিক এয়ারক্রাফট। বিমান বাংলাদেশ আর ইউএস বাংলা এয়ারলাইন্স সাধারণত 737-800 এই মডেলের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে ব্যাংকক রুটে, আর থাই এয়ারওয়েজ মূলত 777-200 বা এই ক্যাটাগরির যে এয়ারক্রাফটগুলো আছে অত্যাধুনিক, এইগুলো দিয়ে ফ্লাইট পরিচালনা করে। এতে যাত্রীদের কিছু সুবিধা হলো, বড় সাইজের এয়ারক্রাফটগুলো একটু বাম্পিং কম করে, যার কারণে একটু সেফলি ট্রাভেল করা যায়। যারা অনেকেই একটু কাপাকাপি করলে আপনারা অনেক বেশি ভয় পান, তাদের জন্য মূলত সাজেস্ট থাকবে যে বড় এয়ারক্রাফটগুলো দেখে যদি আপনারা ফ্লাইটের টিকিট বুক করেন তাহলে অন্তত এই ঝামেলাটা থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। এছাড়াও আরও অনেকগুলো ভালো দিক আছে, তবে সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে বড় এয়ারক্রাফট বা আধুনিক এয়ারক্রাফটগুলোতে প্রত্যেকটা সিটের সাথেই মনিটর থাকে। এই মনিটরগুলোতে আপনি লাইভ ট্র্যাকিং অথবা বাহিরের ওয়েদারের টেম্পারেচার অথবা ভিতরের টেম্পারেচার বা কতটুকু স্পিডে চলতেছে, কতটুকু উচ্চতায় আছে, এভরিথিং আপনি এখান থেকে মনিটর করতে পারবেন, অথবা ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট আপনি উপভোগ করতে পারবেন, মুভি দেখতে পারবেন অথবা গান শুনতে পারবেন, সব কিছুই মূলত এই মনিটরে আপনারা করতে পারবেন। আজকের ফ্লাইটের সিটগুলো খুবই সুন্দর, এক একটা কালারফুল, কোনোটা পিঙ্ক কালার, কোনোটা ইয়েলো কালার, কোনোটা ব্লু কালার। সো একটু কালারফুল মনে হচ্ছে ফ্লাইটটা আজকে। ফ্লাইটে অলরেডি সেফটি ইনস্ট্রাকশনগুলো দেখানো শুরু হয়েছে। এছাড়াও আপনার সিট পকেটে সেফটি ইনস্ট্রাকশনের জন্য কিছু বই রাখা আছে, সেগুলোও পড়ে নিতে পারেন। যারা প্রথমবার অথবা দ্বিতীয়বার ফ্লাইটে ভ্রমণ করবেন তারা অবশ্যই এই সেফটি ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করে মন দিয়ে দেখে নেবেন, অথবা আপনার সামনে রাখা বই থেকে ভালো করে পড়ে নেবেন। ব্যাংকক থেকে ঢাকা পৌঁছাতে আমাদের আনুমানিক সময় লাগবে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে। আমাদের ফ্লাইট অলরেডি মাঝ আকাশে, কিছুক্ষণের মধ্যে খাবার সার্ভ করা হবে। সো থাই এয়ারওয়েজের খাবার অলওয়েজই খুবই বেটার হয়। সো আজকের ফ্লাইটের খাবারটা কেমন হয় এটার রিভিউ আমি আপনাদেরকে দেখাবো। আপনি যখন ফ্লাইটের টিকিট বুক করবেন তখন আপনি খাবার সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু নিজে টিকিট বুক করি, সো আমার ফ্লাইটের খাবারগুলো আমার পছন্দ মতোই সিলেক্ট করা থাকে। আজকের ফ্লাইটে আমি এশিয়ান ফুড চেয়েছিলাম। সো চলুন দেখি কী কী দিয়েছে। একটা বাটার, তারপরে এখানে একটা কেক, আর কেকের প্যাকেজিংটা খুবই সুন্দর একটা বাটি টাইপের কিছু একটাতে দিয়েছে, এটা মেবি 1 টাইম হবে। আর এখানে কিছু ফ্রুটস দিছে, ডেজার্ট টাইপের। সো
খুবই চমৎকার ছিল, এটা খুবই সুস্বাদু ছিল। তারপরে এখানে কিছু চামিচ দিয়ে দিছে, এগুলো সবগুলো ওয়ান টাইম, কিছু খিলাল টিস্যু এগুলা দেয়া। আর সবচেয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমার সবসময় এটা খুব দরকার হয়, এই ওয়াইপ টিস্যুটা। এটা মূলত একদমই হাত মুখ মুছলে একদম একটু রিফ্রেশ মনে হয়। আর ছোট একটা রুটি দেওয়া হয়েছিল, রুটিটাও বেশ মজার ছিল। আর 330 ml এর একটা পানির বোতল দেওয়া হয়েছে। সাধারণত ছোট বোতলগুলোই ফ্লাইটে দেওয়া হয় যাতে বেশি পরিমাণে কেউ পানি না ব্যবহার করে। আর এছাড়াও পানি আপনার যদি এক্সট্রা দরকার হয়, যারা কেবিন ক্রু আছে তাদেরকে বললে মূলত পানি বা জুস এক্সট্রা সার্ভ করে, এজন্য কোনো পে করতে হয় না। আর খাবারটা অসাধারণ ছিল, খুবই চমৎকার একটা ফুড ছিল। এখানে সার্ভ করতেছে অলরেডি ড্রিঙ্কস, কেউ যদি হার্ড ড্রিঙ্কস চান সে চাইলে এখান থেকে বিয়ারও নিতে পারেন ফ্রিতে, কোনো ধরনের পে করতে হবে না। আমাদের ফ্লাইট এখন মায়ানমারের আকাশে আছে। সো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের রোডটা, কোন রুটে আমাদের ফ্লাইট যাচ্ছে তার একটা ইনস্ট্রাকশন স্ক্রিনে দেয়া আছে। এখানে স্ক্রিনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, যেমন ঢাকায় এখন বাজে হচ্ছে 11:39, আর উপরে আমরা লোকাল টাইম টু ডেস্টিনেশন, এটা হচ্ছে মানে আমরা যে লোকেশনে আছি 1:16 বাজে মায়ানমারে। আর ব্যাংককের টাইম হচ্ছে 12:39। আর এস্টিমেট অ্যারাইভাল আমরা 12:30 নাগাদ ঢাকা ইনশাল্লাহ পৌঁছে যাব। আর গ্রাউন্ডের স্পিড মানে বিমানটা প্রায় 555 কিলোমিটার স্পিডে এখন চলতেছে। আর বাহিরে যে ওয়েদার কন্ডিশন এটা হচ্ছে -51°C। ও মাই গড। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ফ্লাইট একদম সেফলি ল্যান্ড করছে, কোনো ধরনের ঝামেলা হয় নাই, খুবই স্মুথ একটা জার্নি ছিল, কোনো ধরনের কাঁপাকাঁপি আমাদের প্লেনে আজকে করে নাই। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এখন থেকে বাংলাদেশে আসার জন্য যে দেশ থেকে আপনি আসেন না কেন, কোনো ধরনের কোভিড সার্টিফিকেট অথবা কোভিড টেস্ট কোনো ধরনের কিছু লাগবে না। এখন থেকে সব ধরনের কোভিড রেস্ট্রিকশন বাংলাদেশ সরকার উঠায় নিছে। সো এখন থেকে আপনারা হেলথ ডিক্লারেশন সহ কোনো কিছুই আপনাদেরকে এখন আর পূরণ করতে হবে না বাংলাদেশে আসার জন্য। আর অ্যারাইভাল গেটে খুব সুন্দর করে ওয়ালটনের ব্র্যান্ডিং করে রাখছে, নিজেদের ব্র্যান্ড নিজেদের দেশ, খুবই ভালো লাগতেছে। শরীরের অবস্থা দেখে বুঝতে পারতেছেন কতটা খারাপ অবস্থা। প্রায় 17 দিন পরে দেশে ফিরছি, খুবই ভালো লাগতেছে। 2 নম্বর বেল্ট, সরি এটা 4 নম্বর বেল্ট, ওই যে 2 নম্বর বেল্ট, হ্যাঁ 2 নম্বর বেল্টে আমাদের লাগেজ আসবে। তো লাগেজ নিয়ে চলে যাব। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো দেশ অথবা ডেস্টিনেশনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার ইনবক্সে নক করতে পারবেন। আমার ফেসবুক প্রোফাইল বা পেজ ট্রাভেল উইথ আলমগীর।